বেনাপোল স্থলবন্দর দিয়ে রেলপথে আমদানি বাণিজ্যে ধস নেমেছে। 2023-24 অর্থবছরের তুলনায় বিদায়ী অর্থবছরে রেলপথে আমদানি 3 ভাগের 1 ভাগে নেমে দাঁড়িয়েছে 12,000 মেট্রিক টনে। পাশাপাশি আগের বছরের তুলনায় রাজস্ব আদায়ও কমেছে অর্ধেকের বেশি। সময় ও অর্থের হিসেবে ছিল সাশ্রয়ী, তাই বেনাপোল স্থলবন্দর দিয়ে রেলপথে ভারতের সাথে বাণিজ্যে আগ্রহী ছিলেন দেশের অনেক ব্যবসায়ী। জটিলতা কম থাকায় দ্রুত ও নিরাপদে পণ্যও খালাস করা যেত। 2023-24 অর্থ বছরে এই স্থলবন্দর দিয়ে রেলপথে ভারত থেকে প্রতি মাসে 10 থেকে 15টি ট্রেনে পণ্য আসত। তবে গত বছর রাজনৈতিক পট পরিবর্তনের পর নানা নিষেধাজ্ঞায় 2024-25 অর্থ বছরে সেটি নেমেছে 2 থেকে 3টিতে। বেনাপোল রেলওয়ে স্টেশনের তথ্য মতে 2023-24 অর্থ বছরে ভারত থেকে আমদানি হয় 41,000 মেট্রিক টন পণ্য। 1 বছর পর সেটি কমে আসে 12,000 মেট্রিক টনে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এক্সপোর্টের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের পর আগের চাইতে এই বন্দর দিয়ে এক্সপোর্টের পরিমাণ কিছুটা কমেছে। ডলার সংকটের কারণে যখন এলসি কম হয়েছে তখন এই রেলে পণ্য আসা কম হয়ে গেছে। ট্রেনে মালামাল আমদানি হলে খরচ অনেক কম। বন্দর কর্তৃপক্ষ বলছে 2023-24 অর্থ বছরের প্রায় 6 কোটি টাকা রাজস্ব আদায় করা হয়, কিন্তু এখন সেটি কমে দাঁড়িয়েছে 2.5 কোটি টাকায়। 24 অর্থ বছরের থেকে যেখানে 10 থেকে 12টি ট্রেন আসতো, পরবর্তীতে 24-25 অর্থ বছরে সেটা কমে 2 থেকে 3টি ট্রেনে দাঁড়িয়েছে। এর ফলে রেলওয়ে রাজস্ব 23-24 অর্থ বছরে ছিল প্রায় 6 কোটি, সেটা কমে আসছে প্রায় 2.5 কোটি টাকা। রেলপথে বাংলাদেশি পণ্য ভারতের রপ্তানির সুযোগ থাকলেও বেনাপোল রেল স্টেশনে ইয়ার্ডের অভাবে তা চালু করা যায়নি। ডিবিসি নিউজ ডেস্ক।